তো মেট্রো ইন্দুনোর কায়েদেশে গানটার আরও দুখানা ডিফারেন্ট ভার্সন কিন্তু সামনে এসছে। একটা ফিল্ম ভার্সন যেটা গেয়েছে পাপন, আর একটা রিওয়াইন্ড ভার্সন বা ফিমেল ভার্সন বলতে পারো, সেটা গেয়েছে কিন্তু শ্রেয়া ঘোষাল। তো এই গানটার প্রথম যে ভার্সনটা ছিল মানে অরিজিৎ সিংয়ের যে ভার্সন, সেইটার সেপারেট একটা রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো। গানটা নো ডাউট খুব মিষ্টি একটা গান, খুব সুন্দর একটা গান। আর প্রথম যে ভার্সনটা ছিল অরিজিৎ সিংয়ের যে ভার্সনটা, সেখানে অরিজিৎ সিং ব্যাপক গেয়েছে, ব্যাপক। তবে আমি অনেক জায়গা থেকে শুনছিলাম যে ফিল্ম ভার্সনটা নাকি একটু এদিক ওদিক করা হয়েছে, কিছুটা ডিফারেন্ট রয়েছে। আর যেহেতু সেটা পাপন গেয়েছে তো মিস করলে চলবে না, ডেফিনেটলি ওটা শুনতেই হচ্ছে। আর তার সাথে ফিমেল ভার্সন মানে রিওয়াইন্ড ভার্সন যেটা দেখলাম যে শ্রেয়া ঘোষাল গেয়েছে, তো ভাবলাম না এটাও মিস করা যাবে না, এটাও শুনে নেওয়া যাক। তাই আমি আর দুটোর সেপারেট ভিডিও আর বানাবো না, দুটো একসাথেই বানিয়ে দিচ্ছি, ফিল্ম ভার্সন আর রিওয়াইন্ড ভার্সন। তাহলে শুনে নেওয়া যাক কেমন হয়েছে এই দুটো ভার্সন, তারপর বাকি কথা বলা যাবে। চলো। স্টার্টিংটাও চেঞ্জ আই থিঙ্ক। तुमको खो के फिर से पाने डिफरेंट की जो आदत हुई है मुझे, डिफरेंट लिरिक्स लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। तुमको खो के फिर से पाने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। मेरी तुम्हीं से है जवाबदारी, नाराजगी भी ढेर सारी, तुम्हें हराने की जिद में ये जिंदगी तुम्हीं से हारी। अगर कभी तुम्हें रुलाया कहाँ मुझे भी चैन आया, असल में दिल नहीं तुम्हारा खुद का दुखाया। क्या बताऊं दर्द लेके कितनी राहत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। ठिकाना जहां तुम्हारा वही घर है मेरा, है कांधा जहां नाइस, तुम्हारा वही सर है मेरा। तुमसे कहीं जुड़ा कहीं से टूटा, कहीं मिला कहीं से छूटा, छुपा सका तुमसे कुछ ना, भले कहो मुझे को झूठा। करार की तुम्ही वजह हो, कभी लगे तुम्ही सजा हो, तुम ही सह तकलीफे भी तुम ही तो मजा हो। पहले से भी और प्यारी अब ये हालत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। तुमको खो के फिर से पाने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। লাস্টে এটা রেখেছে। দারুণ। শেষ, দারুণ দারুণ। ওকে, প্রথমে ফিল্ম ভার্সনটার ব্যাপারে যা বলার বলে নিই, তারপর রিওয়াইন্ড ভার্সন বা ফিমেল ভার্সনটা আমরা শুনবো। প্রথমে যেটা বুঝলাম, গানটা স্টার্টিংটাই চেঞ্জ করা হয়েছে, মানে লিরিক্সটা আর কি চেঞ্জ করা হয়েছে। আর চেঞ্জ করে যে লিরিক্স বসানো হয়েছে সেটাও কিন্তু দারুণ,
মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আগের লিরিক্সটা, যেটা অরিজিৎ সিংয়ের যে ভার্সানটা, ওটার লিরিক্সটাই বেটার ছিল, কোথাও গিয়ে সেটা মনে হচ্ছে না। এটার লিরিক্স ততটাই সুন্দর। তো ডিফারেন্ট দুটো মুডের ওপর আর কি সেট করে আর কি লিরিক্সটা আর কি লেখা হয়েছে। তো দুটো ভার্সানই কিন্তু টপ নচ। আমাকে যদি বলা হয় দুটোর মধ্যে কোন ভার্সানটা আমার বেশি পছন্দ বা শুনবো কোনটা, তো এটা বলা সিরিয়াসলি চাপের ব্যাপার। কেননা কখনও শুনতে ইচ্ছা করতে পারে প্রথম ভার্সানটা, অরিজিতের ভার্সানটা, আবার কখনও পাপনেরটাও শুনতে ইচ্ছে করে। পুরোটাই হচ্ছে ওই মুডের ওপর। এবার আমি বলি পাপনের কথা। পাপনের ভয়েসটা খুব ইউনিক, মানে চট করে এরকম ভয়েস খুব একটা শোনা যাবে না। আমাদের যেমন অনেক সময় হয় কোনো অচেনা কারোর একটা গলা শুনলে মনে হয় যেন আরে এ তো অরিজিৎ সিংয়ের মতো সাউন্ড করছে, কিন্তু এরকম খুব কম হয় কোনো সিঙ্গারকে শুনে মনে হয় যে না এ তো পাপনের মতো গাইছে, এটা চট করে মনে হয় না। তো পাপনের ভয়েস এত ইউনিক, আর সে যেভাবে গেয়েছে সেটা সত্যি আর কি বলার মতো না। তো আমি এটাই বলবো যে কম্প্যারিজন করা বন্ধ করো, দুজনের ভার্সান, অরিজিৎটাও শোনো, পাপনেরটাও শোনো, দুটোই এনজয় করো, ব্যাস, আর কিছু বলার নেই। হ্যাটস অফ টু অমিতাভ ভট্টাচার্য। মানে একই গানে দুটো ডিফারেন্ট লিরিক্স, ডিফারেন্ট মুড সেট করা সত্যি মানে সিরিয়াসলি মানে হ্যাটস অফ। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ফিল্ম ভার্সানটা। আর এটা নিয়ে বেশি কথা বাড়াবো না, এবার চলে যাবো রিওয়াইন্ড ভার্সান বা ফিমেল ভার্সান, যেটা গেয়েছে শ্রেয়া ঘোষাল। তো দেরি করবো না, চলো ওটা শুনে নিই, ওটা কেমন হয়েছে তারপর আমি বলছি, চলো। আচ্ছা, এটার স্টার্টিংটা অরিজিতের ভার্সানের মতো। दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। मेरी तुम्ही से है जवाबदारी, नाराजगी भी ढेर सारी, तुम्हें हराने की जिद में अरिजीत सिंह भार्सन और एटा सेम। से हारी, अगर कभी तुम्हें रुलाया, कहा मुझे भी चैन आया, असल में दिल नहीं तुम्हारा, खुद ही का दुखाया। क्या बताऊं दर्द लेके कितनी राहत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। ठिकाना जहाँ तुम्हारा वही घर है मेरा, দুটো ভয়েস আছে है कांधा মানে जहाँ লেয়ার, तुम्हारा वही सर है একটা मेरा। লোরেঞ্জ, একটা মেইন ভোকাল যেটা সেটা। दोनों चले तो है कसम दिला के, चलेंगे तो कदम मिला के, यहाँ तलक पहुँचे भी है यकीन में भरम मिला के। करार की तुम ही वजह हो, कभी लगे तुम ही सजा हो, तुम ही से है तकलीफें भी, तुम ही तो मजा हो। पहले से भी और प्यारी अब ये हालत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, কি গলা! लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। আমি এটাই ভাবছিলাম যেন এটা থাকে।
এই ভার্সানটাকে নিয়ে আমি কী বলবো, আমার কিছু সত্যিই বলার নেই। আমি এক্সপেক্ট করছিলাম যেহেতু এটা শ্রেয়া ঘোষালের ভার্সান, তো আই থিঙ্ক ডিফারেন্ট কিছু থাকবে, এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকবে যেটা শুনে একদম মানে চক্ষু চরক গাছ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার থাকবে হয়তো। বাট সত্যি কথা বলতে গেলে এই গানটায় সেরকম কিচ্ছু নেই। তবে আমি এক মুহূর্তের জন্য ডিসঅ্যাপয়েন্ট হইনি। গানটা এত সিম্পলভাবে গেয়েছে শ্রেয়া ঘোষাল, মানে বলার মতো না, একদম সিম্পল, একদম ন্যাচারাল। কোনো মানে শ্রেয়া ঘোষালের গানে যেটা আর কি হয়ে থাকে, সে এমন কিছু জিনিস আর কি অ্যাড করে যেটা শুনতে আরও ক্যাচি হয়ে যায়। তবে এই ভার্সানটায় অ্যাজ সাচ সেরকম কিছুই নেই, সিম্পল একটা ভার্সান। মানে এটা একটা কী বলবো, বেস্ট এক্সাম্পল যে একটা গান সাধারণভাবে সিম্পলভাবে একদম নর্মালভাবে গেয়েও এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আর এই জন্যই উনি শ্রেয়া ঘোষাল, এই জন্যই সত্যি মানে আমার এটাকে এক্সপ্লেন করার জন্য আমার কাছে এখন ভাষা কম পড়ছে। সাইড এর যখন গানগুলো আসে আমি ভাবছিলাম এখান থেকে যদি একটা গান শ্রেয়া ঘোষালের সেপারেট গান হোক বা কোনো গানের একটা ফিমেল ভার্সন যদি শ্রেয়া ঘোষালকে দিয়ে গাওয়ায় প্রীতম, মানে ব্যাপারটা একদম জমে যাবে। তো সাইড এতে সেরকম কোনো ভার্সন ছিল না, কোনো ফিমেল ভার্সনই আই থিঙ্ক ছিল না। তো ফাইনালি সাইড বিতে মানে প্রীতম চক্রবর্তীকে ধন্যবাদ যে এই গানটা শ্রেয়া ঘোষালকে দিয়ে গাওয়ানোর জন্য। আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো, আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, ব্যাস আর কিছু আমার লাগবে না, আমি খুশি। শুধু তাদেরকে বলবো যারা এই ভার্সনটা এখনও শোনোনি, ডেফিনেটলি শোনো তোমরা, নাহলে অনেক কিছু মিস করে যাবে। এত সিম্পল, এত সুন্দর, মানে অসম্ভব ভালো, অসম্ভব। তো আর কিছু বলার নেই। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করো। সাইড বি অ্যালবামের আর হাতে গোনা কটা গান মাত্র বাকি আছে, তো সেগুলোর ভিডিও আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা তোমরা অন করে নিও, কেননা পরের যে ভিডিওগুলো আছে আমি চাই না তোমরা মিস করো। তো আজকের জন্য এইটুকুনি, চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।